সময়ের সেরা তারকাকে এমন প্রশ্নে সবাই যখন বিভোর, তখন একটা নাম সবার সামনে ঘুরছে, আর সেটি আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ। ছোট্ট ক্যারিয়ারে প্রায় দলগত সব কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছেন, আর তাতে স্থান পেয়েছেন ব্রাজিলের টপ প্লেয়ারদের সঙ্গে। আলভারেজের সামনে আরো ভালো দিন আসছে, শুধু ধৈর্য ধরে চেষ্টা করলে ব্যক্তিগত পুরস্কারে ভূষিত হবেন আর্জেন্টাইন মাকড়সা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কিংবদন্তির পাশে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। যে আসনে আলভারেজ বসেছেন সেখানে বসতে পারেননি ডি মারিয়া, নেইমার, এমনকি লিওনেল মেসির মতো ফুটবলাররাও। আলভারেজ বসেছেন নিজ যোগ্যতায়। আলভারেজের এই সফর সঙ্গী হিসেবে থাকছেন ব্রাজিলের এক সময়কার রেগুলার চ্যাম্পিয়ন প্লেয়াররা, যাদের হাত ধরে ব্রাজিল সর্বশেষ সাফল্য দেখেছিল। তাদের ঠিক পাশের সিটেই বসে আছেন জুলিয়ান। এ থেকে আন্দাজ করে নেওয়া যায় আলভারেজ নিজেকে কোন উচ্চতায় নিয়ে গিয়েছেন। বিশ্বসেরা এই ফরওয়ার্ড এখন আলোচনার মূল বিষয়বস্তু। প্রশ্ন করতেই পারেন, আলভারেজের এমন কোন রেকর্ড আছে যার জন্য ইতিহাসের চতুর্থ ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন? আসুন খোলাসা করছি। ইতিহাসে মাত্র 4 জন ফুটবলার 4টে কম্পিটিশন একসঙ্গে জিতেছেন: ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা, কোপা লিবার্তাদোরেস ও চ্যাম্পিয়ন্স লিগ। এর মাঝে ব্রাজিলেরই আছেন 3 জন, সঙ্গে একমাত্র আর্জেন্টাইন ও সবশেষ বিজয়ী হিসেবে আছেন জুলিয়ান আলভারেজ। এর রেকর্ডে ব্রাজিলের 3 জন হচ্ছেন রোনালদিনহো, কাফু, দিদা। চতুর্থ প্লেয়ার হিসেবে যুক্ত হয়েছে আলভারেজের নাম। আলভারেজ আর্জেন্টিনার হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই সাফল্যের হাসি এসেছেন। জয় করেছেন কোপা আমেরিকা, সঙ্গে জয় করেছেন কোপা লিবার্তাদোরেস। ক্লাব ফুটবলের সবচেয়ে সম্মানের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগও জয় করেছেন ম্যান সিটিতে থাকাকালীন। যদিও সমালোচনা হয় সেই সময়টাতে আলভারেজ বেঞ্চে বসে সময় কাটিয়েছেন, কিন্তু তিনি ওই দলের সঙ্গে ছিলেন। পেপ গার্দিওলা তাকে পর্যাপ্ত গেম টাইম না দেওয়ায় অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামা হয়নি। তবে আলভারেজ বিশ্বকাপ সহ বাকি টুর্নামেন্টে পর্যাপ্ত ম্যাচ খেলে জয় করেছেন, আর সবশেষ জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের পাশে। আলভারেজের মতো ফুটবলার সবার নজরে থাকবে, এটাই তো স্বাভাবিক।